রাজধানী সহ বিভিন্ন জেলায় এখনো কাটেনি গ্যাস সংকট। রান্নাঘর, খাবার হোটেল, শিল্প কলকারখানা বা সিএনজি ফিলিং স্টেশন কোথাও পাওয়া যাচ্ছে না গ্যাস। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস মিলছে না। গ্যাসের স্বল্পতার কারণে আজও বন্ধ রাজধানীর একাধিক সিএনজি ফিলিং স্টেশন। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে মানুষ। গাজীপুরের চিত্র জানবো এবার, যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, একটু জানাবেন, গাজীপুর তো এমনিতেই শিল্প কলকারখানায় ভরপুর, এর মধ্যে গ্যাস সংকট, আবার বাসাবাড়িতেও গ্যাসের সংকট। আজকে কি চিত্র গাজীপুরে? দেখুন, গাজীপুরে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু গ্যাসের যে সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে এবং এটির যে নেতিবাচক প্রভাব সেটি বাসাবাড়িতে যেমন রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন সহ এখানে যে কলকারখানাগুলো রয়েছে সেখানে উৎপাদনে কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা কারখানার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গাজীপুরের যে কলকারখানাগুলো রয়েছে, যে বিশেষ করে তৈরি পোশাক কারখানা, সেগুলোতে বয়লার এবং ডাইং নিটিং যে সেকশন রয়েছে সেখানে বয়লার মেশিন চালানোর জন্য কিন্তু 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, কিন্তু এখন তারা যেটি পাচ্ছেন যে কোনো দিনের বেশিরভাগ সময় 2 PSI বা 1.5 PSI এরকম চাপ থাকছে এবং কখনো কখনো 0 PSI নেমে আসছে এই চাপ, এবং এর কারণে দিনের বেশিরভাগ সময় 3 থেকে 4 ঘন্টা কিন্তু এই কারখানার মেশিনপত্র বন্ধ থাকছে। ফলে উৎপাদনের যে ব্যবস্থা সেটি কিন্তু 70% নেমে এসেছে বলে আমরা জানতে পেরেছি, এবং কারখানার মালিকরা বলছেন যে এইভাবে যদি উৎপাদন থাকে তাহলে তারা মারাত্মকভাবে অর্থনৈতিক দিক দিয়ে লোকসানের মুখে পড়বেন, এবং যে বিদেশি ক্রেতা রয়েছে, বায়ার রয়েছে, তারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেবেন, এবং তাদের যে কার্যাদেশ রয়েছে সেই কার্যাদেশ তারা সময় মতো দিতে পারবেন না, এবং শিপমেন্টের ক্ষেত্রেও তাদের নানা সমস্যা হবে। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলাম, শ্রমিকরা বলছেন যে টানা কয়েক সপ্তাহ ধরে যে সমস্যা, এর ফলে তারা দিনের বেশিরভাগ সময় বেকার বসে থাকছেন, এবং সামনে যে বেতন বোনাস হবে সেখানেও তারা শঙ্কায় রয়েছেন যে মালিক পক্ষ কীভাবে তাদের বেতন বোনাস দিবে, এবং কারখানার যারা শ্রমিক তাদের মধ্যেও কিন্তু ছাঁটা আতঙ্ক দেখা দিয়েছে যে এইভাবে যদি কারখানা চলে তাহলে তাদের যে কর্মসংস্থান সেটিও মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া বাসা বাড়িতেও কিন্তু গভীর রাতে কিছুটা গ্যাস আসে, তখন রান্নাবান্নার কাজ চলে, কিন্তু সকালের দিকে বন্যার সময় কিন্তু চুলা একদমই জ্বলে না, এবং এই কারণে আবাসিক যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু বিকল্প উপায়ে রান্নাবান্না করছেন, অনেক ইলেকট্রিক চুলায় ঝুঁকছেন এবং বিভিন্ন বিকল্প উপায়ে তারা কিন্তু রান্নাবান্না করে যাচ্ছেন। এছাড়া যে সিএনজি পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু গাড়ির লম্বা লাইন আমরা দেখেছি, এবং চালকরা যারা রয়েছেন তারা বলছেন যে তারা যে পরিমাণ গ্যাস চাচ্ছেন সেই পরিমাণ থেকে অনেক কম, অর্থাৎ 100 থেকে 80 টাকা বা 60 টাকার গ্যাস তারা নিতে পারছেন, যেখানে 500 থেকে 600 টাকার গ্যাস আগে ভরতে পারতেন, এবং এই কারণে দূর দূরান্তের যারা গাড়ি চালক বা যে গাড়িগুলো দূর দূরান্তে যায় সেখানে তাদেরকে কিন্তু বেশ ভোগান্তি পেতে হচ্ছে বলে চালকরা জানিয়েছেন। গাড়ি চালক সহ সবাই ভোগান্তিতে আছেন গ্যাস সংকটে। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।